এটা ধরুন। স্যার আপনি ব্লেজার কেন খুলতেছেন? একটু পরে সব বুঝতে পারবেন। এই নিন। স্যার আপনি লুঙ্গি কেন পরতেছেন? আমি এটাই বুঝলাম না স্যার, মানে আমার মাথায় কিচ্ছু আসতেছে না। আমি তো আপনাকে বললাম যে সবকিছু বুঝতে পারবেন, চুপ থাকেন। স্যার আপনি গাড়ি থেকে নেমে এইভাবে সব দামি জামা কাপড় খুলে এরকম ভিখারি ড্রেস পরে, মানে আপনি এখানে একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। বন্ধু, কিরে কি অবস্থা তোর? চাকরি বাকরি পাইলি? আর চাকরি চাকরি পাওয়া গিয়ে এত সহজ রে? কত জায়গায় চাকরির জন্য চেষ্টা করতেছি, কোনো চাকরি হইতেছে না। আর এদিকে চাকরি ছাড়া তো জীবন চলা অনেক কষ্ট হয়ে যেতেছে। ওখানে কোনো টাকা পয়সা নাই, টাকা ছাড়া মানুষ চলতে পারে? তুই এক কাজ কর, এই যে 500 টাকা আছে এটা ল। তুই এমনি আমার আর কত সাহায্য করবি? আমার কাছে টাকা পয়সা না থাকলে তুই আমার এমনি টাকা ধরা দেস? আরে ল বেটা, যতদিন চাকরি বাকরি না পাইতেছস চল এটা দিয়া। আমি তো কাম করতেছি, টুকিটাকি তো কামাই করতেছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে যাই, তুই কাম করা। হ্যাঁ যা। স্যার আমাকে একটু বলবেন প্লিজ, মানে আমি না কিছুই বুঝলাম না। আপনি গাড়ি থেকে নেমে আপনার সব দামি ড্রেস খুলে আপনি খুব ভিখারির বেশে ওই যে মুচির কাছে গেলেন, ও কি হয় আপনার? ও আমার বন্ধু, ছোটবেলার বন্ধু। সে ছোট্টবেলা থেকে একসাথে বড় হয়েছে। আমাদের পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না, এমনকি ওর পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না। আমি আমার পড়াশোনা, আমার চেষ্টা, আমার মেধা বুদ্ধি সবকিছু দিয়ে আজকে আমার অবস্থানের পরিবর্তন ঘটাইছি, কিন্তু আমার বন্ধু এখনো পর্যন্ত নিজের পরিবর্তন ঘটাইতে পারে নাই। এই জন্য ওর সামনে আমি যখনই আসি না কেন, তখনই ওর সামনে সেই ছোট্টবেলার বন্ধু হয়েই যায়, যেন ও কখনো এটা না ভাবতে পারে যে আজকে আমার টাকা পয়সা হয়েছে, আজকে আমার অবস্থানের পরিবর্তন হয়েছে, এজন্য আমি কোনো প্রকার অহংকার দেখাচ্ছি, কোনো প্রকার বড়াই দেখাচ্ছি। আমি চাই ও আমাকে সেই ছোট্টবেলার বন্ধুর মতোই ভালোবাসো। আমাদের বন্ধুত্ব এরকমই থাকুক, আজীবন থাকুক। বাহ স্যার, এইটা মানতে হবে যে আপনার ওই বন্ধু সত্যি অনেক লাকি যে আপনার মতো এরকম বন্ধু পাইছে। আর স্যার আপনি কিন্তু অনেক ভালো মানুষ, তা না হলে এখনকার সময় কেউ কারো বন্ধুর জন্য এইভাবে চিন্তা করে? আয় মুচির বাচ্চা, তুই আমার জুতা কিভাবে পরিষ্কার করছিস? হ্যাঁ, জুতোতে তো সব ময়লা রয়ে গেল। ম্যাডাম আমি তো ঠিকঠাক পরিষ্কার করে দিছি, আপনি যে রাস্তায় চলাফেরা করেন না, ময়লা তো হইবই। কি বললি তুই? এই ময়লা আমি রাস্তা থেকে নিয়ে আসছি তাই না? মুচির বাচ্চা, কথাটা সাবধানে বলবি। হ্যাঁ ম্যাডাম কি করতেছেন আপনি? হ্যাঁ, আমার বন্ধুর লগে আপনি খারাপ আচরণ করতেছেন, ওরা অপমান করতেছেন কেন? ও আচ্ছা, এক ফকির নিয়ে আসছে আরেক ফকিরের সাইড নিয়ে কথা বলতে, তাই না? এই তুই জানিস তোর বন্ধু কি করছে? এই মুচির বাচ্চা আমার জুতাটা ভালো করে পরিষ্কার না করে আমাকে দিয়ে দিছে। আমি পরিষ্কার করে দিছি, কিন্তু এখন রাস্তাঘাটে চললে তো ময়লা হইবই। শুনেন ম্যাডাম, কোথায় উল্টা পাল্টা কথা কইবেন না। আমার বন্ধু মন দিয়ে কাম করে, খুব ভালো মতো কাম করে। আপনারা বড় লোকেরা কি পাইছেন কি? আমার বন্ধু মুসি বললে তারা যাইছে তাই বলে অপমান করবেন? হ্যাঁ, হেই তুই কথা কইস না, এরা বড় লোক মানুষ, তুই চুপ থাক। এ তুই চুপ থাক। বড় লোক হয়েছে কি হয়েছে? আমাকে মাথা কিনা নিচ্ছে? আমরা গরিবরা কি মানুষ না? তুই না অনেক বেশি বাড়াবাড়ি করতেছিস। হ্যাঁ, তোদের দুইটাকে না আমি একদম দেখে নিব বলে দিলাম। যান যান, আপনি কি দেখবেন দেখেন। তুই যা, তুই তোর কাম কর, যা। কত বড় সাহস আমার বন্ধুর সাথে খারাপ আচরণ করতেছে। হ্যাঁ স্যার, বিষয়টা আসলেই খুবই খারাপ লাগলো। এইভাবে কেউ কারোর সাথে ছোট করে কথা বলে নাকি? শুনুন, আপনি একটা কাজ করেন, আমার অ্যাকাউন্টে যত টাকা আছে এই টাকার অর্ধেক আপনি ওর অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন এক্ষুনি। হোয়াট স্যার? স্যার আপনি কি বলতেছেন? আপনি বুঝে বলতেছেন স্যার? আপনার অ্যাকাউন্টে টোটাল যে টাকা আছে তার থেকে যদি আমি 50% টাকা ওনার অ্যাকাউন্টে দিয়ে দিই তাহলে স্যার আপনার কাছে কিছুই থাকবে না স্যার। ইভেন আমি যদি 50% টাকা ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেই, আমরা যে প্রজেক্টটা নিচ্ছি এই প্রজেক্ট কিন্তু আপনি নিতে পারবেন না। জীবনে যদি বেঁচে থাকি তাহলে এরকম প্রজেক্ট আরো অনেক করতে পারবো, কিন্তু আমার সামনে কেউ আমার বন্ধুকে সামান্য একজন মুচি বলে এইভাবে অপমান করবে, তার সাথে খারাপ আচরণ করবে, সেটা আমি চেয়ে চেয়ে দেখবো? নেভার, কখনো হইতে পারে না। আপনি এক কাজ করবেন,
ওর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের আগে ওকে আপনি নিজে একটা কল করবেন। ওরে বলবেন যে ও একটা লটারি জিতছে, যেটার কারণে ওকে এতগুলো টাকা দেয়া হচ্ছে, এটা ওর লটারির উপহার। ঠিক আছে, যেটা বলছি সেটা করেন। আর ওর নাম হচ্ছে আপন। কল হিম। ওকে স্যার, আমি কল করছি। হ্যালো, হ্যালো, আপনি কি আপন বলছেন? হ্যাঁ আমি। আপনি জেনে খুশি হবেন যে আপনি একটা লটারি জিতেছেন। কি কোন? জি, আর আপনি লটারিতে 10 কোটি টাকা জিতেছেন। কি কোন? হাসা কথা, 10 কোটি টাকা লটারিতে পাইছি। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যেই আপনার কাছে মানে আপনার অ্যাকাউন্টে 10 কোটি টাকা ট্রান্সফার হয়ে যাবে। আচ্ছা ম্যাডাম, 10 কোটি টাকা পাইছি নাকি আমি? মিশা কথা না। হাই হাই, এ তো দেখি সত্যি কথা, 10 কোটি টাকা পাইছি আমি। স্যার, আপনি আমাকে যেভাবে বলছেন আমি ঠিক সেভাবে কাজটা করে দিয়েছি। আপনার অ্যাকাউন্টে যত টাকা আছে তার থেকে আমি 50% টাকা ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিছি। গ্রেট জব। আমি একটু ওর সাথে কথা বলে আসছি, আপনি দাঁড়ান এখানে। কিরে বন্ধু, এত খুশি খুশি লাগতেছে, কি হয়েছে? কে তুই? আমি কে মানে? আমি না তোর বন্ধু, বেটা মস্করি করস। কি হয়েছে, তুই এত খুশি কে? এই ফকিরনি ঘরে ফকিরনি, তুই আমার বন্ধু কেমন হস? আমি এখন কোটিপতি, 10 কোটি টাকা আমার কাছে আছে। আমি এখন বড় লোকের সাথে মিশমু, বড় বড় গাড়িতে উঠমু, বড় 5 স্টার হোটেলে খামু। তোর মতো ফকির নিয়ে আইছে আমার বন্ধু হইতে, জানতে? 10 কোটি টাকা? তুই এতগুলো টাকা পাইলি কই? আর যদি পায়ও থাকো সেই বললে তুই বন্ধুরে বললা যাবি? এটা তো ফকিরনি শালা আইছে, যা রাস্তায় চাই দেখা চাকরির জন্য ঘুরে, হ্যাঁ আবার আমার বন্ধু। আমি এখন কোটিপতি, সর।